দিন শেষে আমি সবাই একটা গল্প শোনাই গাইস। এখন মেইনলি গত পরশু দিন যেটা হয় আমার সাথে, আমি যখন রাস্তা দিয়ে হাইটে হাইটে আসতেছিলাম তখন রাত প্রায় 1:15 সামথিং বাজে। বেশি রাত্রে অবশ্য বাইরে চলাচল করা উচিত না, বাট গেছিলাম একটা কাজে। এখন যখন আসতেছি, আমি হাইটে আসতেছি আড্ডার মোড়ের থেকে। এখন হাইটে আসার সময় হঠাৎ করে আমার মনে হলো যে আমার পিছনে কেউ হাঁটতেছে আমার সাথে। জিনিসটা দেখে আমি পুরো ভয় পাইলাম। আমি পিছনে না তাকায়, পিছনে তাকানো উচিত না অবশ্যই, এগুলো দেখে আমি জানি। ধীরে 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 হাইটে আসতেছি। হাইটে আস্তে 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 আমার বাসার ভিতরে ঢুকলাম। তখনও মনে হলো যে বাসার ভিতরে ঢোকার পর গেট আমার দারুণ মামা খুলে দিয়েছিল, কিন্তু গেটটা দারুণ মামা না, অন্য কেউ বন্ধ করেছে। তখন মানে আমার শরীরের সমস্ত লোম এমন পর্যন্ত দাঁড়াই যাচ্ছে জিনিসটা ভাবার পর। তো এই সিন হওয়ার পরে আমি মামা লিফট চালু করে দিল, লিফটায় আমি উঠলাম। লিফটের ভিতরে ঢোকার পর কেমন যেন মনে হচ্ছিল আমার আশেপাশে 3 থেকে 4 জন লোকজন। তখন রাতের বেলা আমি নগদে লিফটে উপরে আসলাম। বাসার উপরে এসে চাবি দিয়ে দরজাটা খুললাম, খুলে রুমের ভিতরে ঢুকছি। ঢোকার পর অজু টজু করে তাড়াতাড়ি খাটের উপরে যাই শুয়ে পড়ছি। তখনই আমার গাইস খেয়াল আসলো যে আসার সময় রাস্তা দিয়ে আমি অনেক দুর্গন্ধ শুকছিলাম, যে দুর্গন্ধের জন্য পিনিক হয়ে গেছিল শরীরের ভিতরে, যার কারণে এইসব উল্টাপাল্টা অ্যাক্টিভিটিস হয়েছিল আর কি আমার সাথে। এগুলো সত্য ঘটনা নাই। এরকম ভূত চুতিয়া এফএম গুলো শুনতে, চুদলিংপং এফএম গুলো শুনতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের গেমিং উইথ তালহা ইজ ব্যাক ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী লাইভ স্ট্রিমে। আগামীকাল শুক্রবারের ভিডিও আসতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। কি দেখি এনে কি চলে? ভাই এ ভাই এরম বন্ধুর জন্যই আসলে পিস্তল আবিষ্কার হয়েছে দুনিয়াতে। এগের জন্যই পিস্তল আবিষ্কার হয়েছে দুনিয়াতে। এরা করলো কি? শান্তিতে থাকতে দেবো না। এখন মেইন একটা কথায় আসি, মানে এই যে লাইভ স্ট্রিমে যে ধরনের কমেন্ট আমি দেখি, ঠিক আছে এটা এই স্ট্রিম পর্যন্তই সীমাবদ্ধ থাও। অন্য অন্য লোকের লাইভ স্ট্রিমে এই ধরনের কমেন্ট করার দরকার কি? ওই বিটাগুলো আমার কাছে কমপ্লেন দিচ্ছে। এই যে কল দিলাম একজনটা, রিঙ্কু ভাই কয় প্রত্যেকটা ব্যক্তির একই ধরনের কথা, একই ধরনের ভাষ্য, যে এই তালহা নষ্ট বানাই দিয়েছে পোলাফোন গুলো আমাকে লাইভ স্ট্রিমে এসে এটা করে বেড়াচ্ছে। এখন আমি কি কারুর মানে আঙ্গুল ডুয়ে কইছি এটা করতি? এটা কি আমার দোষ? ভাই দুই ওই যে কইছি না আগের দিনের লাইভ স্ট্রিমের ওটা শেষ। আচ্ছা গাইস, আমি একটা কাজ করি। সময় সংবাদের নিউজে আপনাদেরকে স্বাগত। এখন আমি নিউজ পড়তেছি। রাত 8:30টার খবর। রাত 8:30টার খবরে শুনতে পাচ্ছেন আমার সামনে ওমেগালে একটি ব্যক্তি গিয়েছিল এবং সে আসলে সার্চ ক্লিক করেছিল ফ্রেন্ড সার্কেল খোঁজার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত অপোজিট সাইডে যিনি আছেন তিনি আসলে ব্ল্যাক স্ক্রিন করে বসে আছেন। তিনি এখনো পর্যন্ত তার ব্ল্যাক স্ক্রিন সরান নাই। না আছে তার আশেপাশে আলো, না আছে তার জীবনে আলো, এবং সে মুখ দিয়ে কোনো কথাও বলতেছেন না। কেন বলতেছেন না এটা আমরা এখনো পর্যন্ত জানি না। হ্যালো হ্যালো, ক্যান জি রাইট আমি বোবা? বুবার সাথে কালার কি সম্পর্ক? বুবার সাথে কালার কি সম্পর্ক? বুবার সাথে কালার কি সম্পর্ক? আমি কই থাকেন? বাংলাদেশের কোন জেলার ভাষা এটা ভাই? একটু আমি আপনার থেকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের কোন জেলার ভাষা এটা? আমি কই থাকেন? বাংলা ভাষা 80 ইয়ার্স কি 18 বছর বয়সে ওরা করতেছে তাই।
আমার भाई यहाँ पे क्या हो रहा भाई ये कहाँ फंस गया भाई मैं আমার ভাঙা তোর ছেঁড়া পান আবার আর কত জীবন হইল ভবের বাড়ি, দুঃখ নামে দিলা গাড়ি, জাংশনে জাংশনের গাড়ি থেমে থেমে যায়, যার আছে যত বেশি তারে দেও তত খুশি, অপার হয়ে বসে আছি শূন্যেরই খেলায়। ও বিধি একে কি হলো রেরা, তোমার কি দয়া মায়া নাই? ভাই কি করলাম জীবনে, বা কি করলাম জীবনে, কি করলাম জীবনে আমি আমি না, জীবন রাখা সম্ভব না ভাই। আমার পুরো মাথা মতো আপনারা পুরো হ্যাং করে দিয়েছেন, টোটালি মাথা মতো হ্যাং করে দিয়েছেন ভাই। আপনাদের পাওয়ার দেখে আমি আমি পুরো ফিদা, টোটালি আমি ফিদা। আমি টার্গেট দিছিলাম যে 48 ঘন্টার ভিতরে আমাদের ভ্যালোরা স্পোর্টস এর ইউটিউব চ্যানেলে যদি 50,000 সাবস্ক্রাইবার করে দিতে পারেন, তাহলে আমরা আমাদের নিজেদের ফান্ড থেকে একটা টুর্নামেন্ট আপনাদের জন্য দিয়ে দিব। আপনারা দেখেন কি করছেন, ভিডিও আপলোড দিছি কেবলমাত্র 48 মিনিট হয়েছে, এর ভিতরে এই অবস্থা। প্রত্যেক সেকেন্ডে হিউজ পরিমাণে সাবস্ক্রাইবার বাড়তেছে, এত পরিমাণে সাবস্ক্রাইবার বাড়তেছে যে লোড নিয়েই পারতেছে না, এমন একটা অবস্থা। বুঝতে পারছেন ভাই? তো মানে করে দেন ভাই, এক কথাই করে দেন। এত পরিমাণে ভাই আপনারা সাবস্ক্রাইব করতেছেন পুরো ধারণার বাইরে। আর আমার এখন এসে মনে হচ্ছে যে না, আমরা আসলে হয়তো আমরা ভালো কিছু করতেছি। প্রত্যেকটা গেমিং কমিউনিটি নিয়ে যে আমরা কাজ করতেছি, এটা সবাই যে আপনারা অ্যাপ্রিসিয়েট করতেছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে। এত এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে। মনে হয় না যে ভাই 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে 48 ঘন্টা সময় লাগবে না। ভ্যালোরা স্পোর্টস গাইস, এই চ্যানেলে আমার মনে হয় না তো 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে 48 ঘন্টা সময় লাগবে। শুধু ধীরে ধীরে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটারে খালি ব্যান করেন না। এটা আপনাদের জন্য, এটা টোটালি আপনাদের জন্যই খোলা, আপনাদের জন্যই সবকিছু হবে এখান থেকে। আপনি যে গেমিং কমিউনিটি থেকে বিলং করেন না কেন, প্রত্যেকটা গেমিং কমিউনিটি নিয়ে এখানে কাজ হবে গাইস, প্যারা নাই, টেনশন নাই। এত এত ভালোবাসা দেখানোর জন্য গাইস ধন্যবাদ। টোটালি আমরা আপনাদের সাজেশন অনুযায়ী কাজ করতেছিলাম, কাজ করতেছি এবং করবো ইনশাল্লাহ। ধন্যবাদ গাইস সকলকে, এগেইন ধন্যবাদ। যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত যান, সাবস্ক্রাইব করে ফেলেন ভ্যালোরা স্পোর্টস এর ইউটিউব চ্যানেল। 48 ঘন্টার ভিতরে জাস্ট 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমরা আমাদের অর্গানাইজেশনের ফান্ড থেকে আপনাদের জন্য একটা ফ্রি টুর্নামেন্ট দিয়ে দিব। জাস্ট দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় 100 সাবস্ক্রাইবার এখন বাড়ে যাচ্ছে। 100টা কত আমার খেয়াল নাই এক্স্যাক্টলি, যাই হোক দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে পার সেকেন্ডে কি পরিমাণে বাড়তেছে দেখেন জাস্ট।